কাউকে ডিসকাউন্ট দেবে না। মহান আল্লাহ আপনাকে জান্নাত দেবে, যেটা সবচেয়ে ছোটটা 100 তলা, স্বর্ণ দিয়ে রূপা দিয়ে বানাইছে। সবচেয়ে ছোট জান্নাত হচ্ছে পৃথিবীর মতো 10 দুনিয়া, 10 পৃথিবীর সমান। আর সে আল্লাহ আপনারে অর্ধেকটা ইসলাম মানলে জান্নাত দিয়ে দেবে? এত সোজা। কোন ডিসকাউন্ট নাই। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মাঝে আল্লাহর কথা শুনে নাই কয়টা? এই ভাইরা কথা কন না কেন? জোরে বলেন, কয়টা শুনে নাই? আল্লাহ জান্নাতে থাকতে দিছিনি, বরং দুনিয়া পাঠাইছে, জান্নাতের কাপড় খুলে রেখে দিছে। ওই গাছের ফল খাইতে দেরি, জান্নাতের কাপড় আল্লাহ খুলে নিতে দেরি করে নাই। ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফাকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যখন দুজন গাছের ফল খেলো, সাথে সাথে তাদের একজনের লজ্জাস্থান আরেকজনের সামনে উন্মুক্ত হয়ে গেল, মানে জান্নাতের পোশাক দেহ থেকে খুলে মাটিতে পড়ে গেল। আল্লাহ বুঝাইয়া দিছে, আমার কথার অবাধ্য হইয়া জান্নাতের পোশাক গায়ে রাখা যাবে না। তারপরে আবার বেরিয়ে যাও জান্নাত থেকে, দুনিয়া পাঠাইয়া দিল। আমার বাবা, আমার মা আদম হাওয়া আল্লাহর একটা কথা না শুইনা জান্নাতে থাকতে পারলো না, পোশাক আল্লাহ কাইরা নিল। আর আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন, অনাচার করেন, শুধু কোন আমি মুসলমান, আমি মুমিন, এর নাম দিয়া বুঝি কাম হয়? এ জাতীয় মুমিন জান্নাতে তার কাছে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে পুরা ইসলামে ঢোকো, এই অর্ডার করেছেন কে? আমার প্রিয় ভাইরা, বলুন তো, নামাজ পড়ো, এই আদেশ কার? আল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? রমাদানে রোজা রাখো, এই আদেশ কার? আল্লাহ। রমাদানে রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পুরা ঢোকো, এই আদেশটা কার? আল্লাহ। তো ইসলামে পুরা ঢোকা নফল না ফরজ? তো এই ফরজের ব্যাপারে খবর কি? বাপ মরে গেছে 10 বছর আগে, বোনের জমিটা ধরে রাখছেন কেন? এই নামাজি। বাবা মা মরে গেল, বোনের জমি ভাইয়ে জোর করে ভোগ করে, বোনেরা আসলে ধমকাইয়া তাড়াইয়া দেয়, এমন জালেম ভাই এ সমাজে আছে না নাই? তারপর ইসলামে কেমনে ঢুকলেন? অধিকা। আমি তো মনে করি যে বোনের জমি জোর করে দখল করে এর মতো বড় ডাকাত বাংলাদেশে আর কেন মনে করি? আবার শোনেন, এটা লজিক্যাল, যৌক্তিক। যদি কোনো এলাকায় কোনো ডাকাত থাকে, আপনি দেখবেন যে সেই ডাকাত কিন্তু তার এলাকায় ডাকাতি করে না। রাস্তা দাঁড়াইয়া দাঁড়াইয়া, গাড়ি থামাইয়া, রিক্সা থামাইয়া, মাঝে মাঝে গভীর রাতে কিন্তু গাড়ি থামাইয়াও ডাকাতি করে। এই কি আছে সব দেন, বের করে দেন, পিস্তল ঠেকা, ছুরি লইয়া, বড় রামদা লইয়া দাঁড়াইয়া যায়। কিন্তু এলাকায় ডাকাতি কেন করে না জানেন? কারণ আছে। কারণ হলো, বেড়া যদি চোখ বাইন্দা, মুখ বাইন্দা, তারপরে দাও লইয়া রাস্তা খাড়াইয়া কয়, এই কি আছে সব দেন, কণ্ঠ শুনা আপনি কইবেন কেডারে? আব্বাস নিরে। শুধু কণ্ঠ না, চোখ দেখে মানুষ চিনা যায় না? কারণ যারা আমরা এক এলাকায় থাকি, আমরা কিন্তু চোখ দেখেও মানুষ চিনি। যে সমস্ত মেয়েরা বোরকা পইরা, নেকাব পইরা স্কুলে যায়, কলেজে যায়, ক্লাসের টিচাররা ওদের চোখ শুধু দেখে, তা দেখে বলতে পারে, এই জেসমিন, এই ফাতেমা, এই পড়া বলো, এই রোকেয়া দাঁড়াও। চেহারা দেখা লাগে না, চোখ দেখে চিনে। আমার মা, আমার বোন, আমার বউ যদি বোরকা পইরাও যায়, নেকাব পইরাও যায়, রাস্তা দেখা হলে চোখ দেখে চিনবো না? এলাকায় ডাকাতরা ডাকাতি করে না, কারণ তার চোখ দেখে চিনা লাগবো, কণ্ঠ শুনে চিনা লাগবে। তো বেড়া কই হ্যাঁ ডাকাতি করে পরের দিন কি বড় বিষয় চেয়ারম্যান সাহেব নিয়ে ঠেঙ্গানি মারবে না? এমন জায়গায় ডাকাতি করবো যেন আমার চোখ বাঁধার পর, মুখ বাঁধার পরে শুধু চোখ দিয়া দেখা যাবে, কণ্ঠ বুঝবে না, চোখ দেখেও চিনবে না। অপরিচিত জায়গায় ডাকাতি করে। এই জন্য ডাকাত নিজের এলাকায় ডাকাতি করে না। আর যে বেটা নিজের বোনের সম্পদ লুটে খায়, আপন মায়ের পেটের বোনের সম্পদ, এটা কি বড় ডাকাত না? লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, মায়া নাই। অথচ আল্লাহ তাআলা সম্পদ, বাবার সম্পদে মেয়েদেরকে বেশি দিছে না ছেলেদেরকে বেশি দিছে? তো আল্লাহ চাইলে কি সমান দিতে পারতো না? আল্লাহ তো এমনি আপনার দ্বিগুণ দিছে, তো আপনি আরো জোর করেন কেন? ছোটকালে বাবা মরে গেছে,
সমাজে এখন পরিবারে বড় ভাই সবার নেতা, একবারে ভাই ছোট্টটার বয়স মাত্র 1.5 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর স্কুলে পড়ে। এখন জমি বন্টন করার সময় বড় ভাই নেতা রাস্তার পাশের জমিনটা নিজের নামে নেয়, ছোট ভাই রে ক্ষেতের মাঝখানে বিলের মাঝখানে দেয়। মানুষের কয় আমিও 5 শতক নিছি, হেতরও 5 শতক দিছি, আর মনে মনে কয় আমার 5 শতকের দাম হলো 5 × 50 লাখ, আর হেতেরটা হলো 5 × 2 = 10 লাখ। এই জন্য নিজের মায়ের পেটের বাইরে ঠকাইয়া এই জুলুম যে সমস্ত ভাইরা করছে, তারা কি আবার জুমার দিন মসজিদে যায় না? জান্নাত খোঁজে না? জান্নাত কি এত মাগনা? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এখন মুসলমান কোন ইসলামে পুরা ঢুকবে? ইসলাম এত বোঝে না অনেকে। আরে পুরা যে ঢুকবে ইসলাম তাকে বোঝা লাগবে ইসলাম কি। এই প্রশ্ন করলে তো দেশের অধিকাংশ মুসলমান বলবে একটা ধর্মের নাম ইসলাম, অন্য একটা ধর্ম আছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম। অথচ দোস্ত, ইসলাম অন্য ধর্মের মতো কোনো ধর্ম নয়। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন, ইসলাম হলো পুরা জীবন বিধানের নাম। ইসলাম নিছক কোনো ধর্ম না। ইসলামকে নিছক ধর্ম মনে করার কারণেই লোকজন অধিকে ইসলাম মানে। আর যদি মনে করতো না ইসলাম তো লাইফ প্রেসক্রিপশন, পুরা জীবনের আইন বিধান, তাহলে জীবন থাকবে যেখানে, ব্যক্তি থাকবে যেখানে, ইসলাম থাকতে হবে। আপনি অন্য ধর্মের দিকে তাকান একটু। আমাদের দেশে হিন্দু ধর্মের লোক আছে, তাদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। খ্রিস্টান ধর্মের লোক আছে, খবর নেবেন সপ্তাহে একবার তারা গির্জা যাবে, দায়িত্ব শেষ। বাকি 6 দিন মন মতো চলে। ইহুদি যারা আছে তারা সপ্তাহে 1 দিন সিনাগগে যাবে, দায়িত্ব শেষ। বৌদ্ধরা সপ্তাহে 1 দিন প্যাগোডায় যাবে, দায়িত্ব শেষ। বাকি জীবন মন মতো চলে। আর মুসলমানও মনে করে আমিও দিন 5 বার মসজিদে যাব, দায়িত্ব শেষ। তাই নামাজে যায় মসজিদে, আদালতে যায় চেয়ারে বসে। ওই নামাজি হাকিম মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। কারণ আইসা না আবার মসজিদে গিয়ে আল্লাহর আইনে যে আদালতের হাকিম নামাজ পড়লো, উনি বুঝে মসজিদে আল্লাহর আইন কেমনে মানা লাগে। ডান পা দিয়ে ঢুকেছে মসজিদে, বাম পা দিয়ে বের হলো। ইমাম সাহেব 2 রাকাত যোহরের নামাজ পড়া আত্তাহিয়াতু পড়তে ভুলে গেল। আত্তাহিয়াতু না পড়া ইমাম সাহেব 2 রাকাতের পরে সিজদা থেকে আল্লাহু আকবার কইয়া সোজা হইয়া দাঁড়ানো শুরু করলো। মুসল্লিরা দাঁড়াবে না লোকমা দেবে? লোকমা দেবে। কারণ 2 রাকাতের মাঝে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। এই জন্য সব মুসল্লি লোকমা দেবে। আমার নবী 2 রাকাত পরে বইছে, আপনি খারান কেন? এবার বলুন তো হাকিম সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, উনি কি লোকমা দেবে না? উনিও দেবে, কারণ তিনিও জানেন এটা ওয়াজিব। হুজুর লোকমা খাইয়া সুন্দর করে বসে গেল। আত্তাহিয়াতু পয়রা বাকি 2 রাকাত শেষ করে সালাম ফিরাইয়া দিল। সবাই যার যার মতো করে বের হয়ে গেল মসজিদ থেকে। এখন ম্যাজিস্ট্রেট কোর্টে বসলো, হাকিম যাই কোর্টে বসলো, জজ তার চেয়ারে বসলো। বসার পরে সেখানে চুরির মামলার শুনানি চলছে। আজকে রায় দেওয়ার দিন। এখন জোহরের নামাজ পড়ার পরে হাকিম সাহেব রায় পড়া শুরু করছে। অমুক মামলার আসামি, অমুক বাদী, সাক্ষী মুক্ষী সব কিছু নেওয়া হলো। সাব্যস্ত হলো সে 2 লাখ টাকা চুরি করছে, তাই তাকে এখন 3 বছর জেল দেয়া হলো। অথচ চোর ধরে জেলে দেবেন না হাত কাটবেন? ইসলামের আইন কি জেল না হাত কাটা? হাকিম সাহেব কি হাত কাটার রায় দিছে? 52 বছরে কোন হাকিম দিছে? তো হাত কাটা, চোরের জন্য হাত কাটার আইন, এটা নফল না ফরজ? তো কিছুক্ষণ আগে হুজুর যে 2 রাকাত পরে বসে নাই, ওইটা ফরজ না ওয়াজিব? তো ওয়াজিবে যে লোকমা দিল,
হাত কাটার আইনের খবর নাই, ফরজ ছেড়ে দিল। এর মানে দাঁড়ালো সে ইসলামের মসজিদের ভিতরে ঢুকাইছে, কারণ সে ধর্ম মনে করছে নিছক একটা ধর্ম। কিন্তু ইসলামকে জীবন বিধান যদি মনে করত, তাহলে মুসলমান থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। তাই মসজিদ আল্লাহর আইনে চলতো, আদালত আল্লাহর আইনে চলতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। 52 বছর বাংলাদেশ চলতেছে। এই 52 বছর একজন প্রেসিডেন্ট হিন্দু হয় নাই, একজন প্রধানমন্ত্রী মুসলিম হয় নাই, বৌদ্ধ খ্রিস্টান হয় নাই, একজন আইন মন্ত্রী মুসলিম হয় নাই। প্রেসিডেন্টও মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, আইন মন্ত্রীও মুসলমান, এমপিরা সেখানেও 90% মুসলমান। সবাই নামাজ রোজা করে, কিন্তু আইন বানানোর সময় আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কথা আর মনেও করে না। এতে প্রমাণ হলো তারা পুরা ইসলামে ঢুকতে রাজি হয় নাই। যারা অধিকা ইসলাম মানো, জান্নাতে যাওয়ার সুযোগ কই? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই আয়াত আল্লাহ আবার বলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলামে পুরা প্রবেশ করো। এই কথা বলার পর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এই কথা আল্লাহ কেন বললেন? এর কারণ হলো যে ইসলামে যতটুকু ঢোকে নাই, বাহিরে যা আছে এটা শয়তানের অধীনেই আছে। যেমন ধরেন আপনি 90% ইসলামে ঢুকছেন, 10% ঢোকেন নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে, হারাম খান না, সব কিছু ঠিক আছে, মানুষের উপর জুলুম করেন না। কিন্তু আপনার মেয়েটা যখন বিয়া দিছেন, তখন আপনি বিয়ার দিন হলুদ সন্ধ্যা করছেন, কমিউনিটি সেন্টারে মাইয়ারে একবারে পাবলিকের সামনে শফিজের মতো দেখাইয়া রাখে, পর্দা করে না।